দীর্ঘ 28 দিন পর ঢাকা শহরে যে শান্তির বৃষ্টি পড়ছে, বৃষ্টি দিয়ে ইট পাথরে ঢাকা শহর কিছুটা শান্তি এবং ঠান্ডা অনুভূত হচ্ছে। তীব্র তাপদাহের পরে মানুষের নাবিশ্বাস, স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র গরমের কারণে এবং হিট স্ট্রোকে অনেক মানুষের মৃত্যু ঘটেছিল। আসলে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হলেও এই অঞ্চলে এই পরিমাণ তাপদাহ কখনোই ছিল না। আবহাওয়াবিদরা প্রায় 72 বছর পরে রেকর্ড করেছে যে বাংলাদেশের এই তাপমাত্রা অনুভূত হয়েছে। অনেকে বলা হয়ে থাকে যে ঢাকা শহরে যে গাছ কেটে এবং নদী নালা, খাল, বিল, ঝিল, পাড় খনন করে যেসব বাড়ি তৈরি করা হচ্ছে ইট পাথরে, তার কারণে এই তাপদাহের বিদ্যুৎ বাড়ানোর প্রয়োজনীয়তা হয়েছে বলে বিশ্বাস করে থাকে। তবে এই মুহূর্তে এই বৃষ্টির কারণে ঢাকা শহরের তাপমাত্রা অনেকাংশে কমে গেছে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে শান্তির একটা পূর্বাভাস অনুভূত হচ্ছে। আর এই বৃষ্টি ঢাকা শহরের মানুষের মধ্যে একটি শান্তি বিরাজ করছে। তবে এই বৃষ্টিটি কোস্টাল এলাকাতে হলেই বেশি ভালো হতো, কারণ ওই এলাকাতে যে চাষাবাদের প্রয়োজনীয়তা আছে, যদিও এই সময় যে ইরিগেশনের পরে যে ধান, সে ধানের প্রায় 90% অলরেডি হাওর থেকে তুলে নিয়েছে, যার ফলে হচ্ছে যে দেরিতে বৃষ্টি হলেও একটি আশীর্বাদ, কারণ অনেক সময় ধানগুলো নষ্ট হয়ে যেত খাদ্যকণা। পৃথিবীতে যুদ্ধের কারণে, ইউক্রেনে যুদ্ধের কারণে বিভিন্ন সময় যে খাবারের স্বল্পতা প্রয়োজনীয়তা হয়েছে, যদি এই সময় এই খাবার নষ্ট হতো তাহলে আমাদের দেশে খাদ্য সমস্যা দেখা যেতে পারত। সেটার পরিশ্রম থেকে মহান সৃষ্টিকর্তা আসলে যেটা করে থাকেন সেটা ভালো করেই থাকেন, যার ফলশ্রুতিতে অনেকটি সময় নিয়ে বৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে, একটা শান্তির আবহাওয়া তৈরি হয়েছে ঢাকা শহরে এবং ঢাকা শহরের মানুষের একটি শান্তি বিরাজ করছে। তবে এই বৃষ্টি প্রায় 1.5 ঘন্টা ধরে অতিবাহিত হচ্ছে, কতক্ষণ শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। পথে প্রান্তে অলরেডি পানি জমা শুরু করেছে, তো বৃষ্টি এটা চলমান আছে এখনও পর্যন্ত এই ঢাকা শহরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কতক্ষণ হবে। তবে এইবার বৃষ্টির সাথে তীব্র বজ্রপাতের যে একটি পরিলক্ষিত হচ্ছে, বজ্রপাতের কারণেই হচ্ছে যে অনেক শঙ্কিত হয়েছে। আজকে অলরেডি সকালবেলা বজ্রপাতে একটি বাসাতে, খাগড়াছড়ি একটি বাসাতে বজ্রপাতের কারণে সেখানে আগুন ধরে যে সেই বাসাটার একটি শিশু সন্তান এবং একজন মা এই বজ্রপাতে মারা গিয়েছে। বলা হয়ে থাকে খাগড়াছড়ি অঞ্চলে পাহাড় পরিবেষ্টিত হয়ে থাকা সত্ত্বেও ওখানে গাছপালা থাকার পত্রেও বজ্রপাতের প্রাদুর্ভাব কিন্তু ওখানে আছে। ঢাকা শহরেও যে বজ্রপাত হচ্ছে, তীব্র বজ্রপাত, এবং এই বজ্রপাতের কারণে যে মানুষের যে ক্ষয়ক্ষতির এখনো হিসাব পরিলক্ষিত হয়নি। তবে সামনে কি অবস্থায় বিরাজমান করবে তার আসলে বলা খুবই দুঃসাধ্য। দীর্ঘদিন তাপদাহের পরে ঢাকা শহরে যেন একটি স্বস্তির বৃষ্টি হচ্ছে, প্রায় ঘণ্টাব্যাপী এই বৃষ্টির মধ্যে এই ভিডিওটি রমনা পার্ক থেকে ধারণ করা। বৃষ্টির মধ্যে ঢাকা শহরে কিছুটি ঠান্ডা অনুভূত হচ্ছে। এমনিও রমনা পার্ক এলাকাতে যে ঠান্ডা বাতাস প্রবাহমান হয়ে থাকে, তারই একটি সাথে সাথে এই বৃষ্টি মনে হচ্ছে যেন এখানে শীতের আবহাওয়া বিরাজ করছে। যাই হোক, এই বৃষ্টির পরে হচ্ছে ঢাকা শহরে একটি শান্তির আবহাওয়া তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষার পরে এই বৃষ্টির পরে এটা মানুষকে যে শান্তি, প্রশস্তের নিঃশ্বাস এনেছে। তবে এই বৃষ্টির সাথে সাথে কিছু শিলাবৃষ্টি অনুভূত হয়েছিল প্রাথমিক দিকে, এটা এখন সেই শিলাটি নেই। এখন অঝরে বৃষ্টি পড়ছে, আর অঝরের বৃষ্টির আসলে কখন শেষ হবে তার কোনো শেষ নেই, তার কোনো আশা নেই। তবে এই বৃষ্টি প্রয়োজন ছিল। ঢাকা শহর উত্তপ্ত হয়েছে ইট বালু আর পাথরের যে ঢাকা শহরের এই বৃষ্টির যে প্রয়োজনীয়তা
অনস্বীকার্য যে বৃষ্টি অনুভূত হচ্ছে। তারপরে হচ্ছে যে বিদ্যুৎ চমকার প্রতি বড় আকারে সেই বিদ্যুতের পরে এই বৃষ্টি মানুষকে শান্তি নিঃশ্বাস দিতে পারবে। এই বৃষ্টির যদিও এই বৃষ্টির প্রয়োজনীয়তা কোস্টাল বেল্টের প্রয়োজন ছিল। ঢাকা শহরের বাইরে থেকে সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে সিরিয়াস তাপদাহ হচ্ছে এবং বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এই এলাকায় পরিলক্ষিত হয়েছে। সেই কারণে বৃষ্টিটি অধিক প্রয়োজন। তবে এই মুহূর্তে আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে যে ঢাকা শহরকে কেন্দ্র করেই এই বৃষ্টি হচ্ছে, অন্য কোথাও বৃষ্টির বেশি লেক এই মুহূর্তে নেই। তবে এটা একটি যে রহমতের বৃষ্টি এবং এই বৃষ্টির কারণেই যে আবহাওয়া ঠান্ডা প্রযুক্তি করেছে এবং এই বৃষ্টিটি চলমান থাকবে বলে আবহাওয়াবিদদের আশ্বাস। তবে এই বৃষ্টির প্রয়োজনীয়তা আরও অনেকটাই ছিল। আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী গত বছর এই সময় যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আসতে প্রায় 27 দিন সময় লেগেছে। 27 দিন পরে হলো এই যে বৃষ্টি, এই বৃষ্টিটি বেশ শান্তি
ভালো লাগছে বলবেন না? থাকে, ওরাই থাকে, কিন্তু ওরা লাগানোর আগে বলতো 20-50 টাকা দেওয়া লাগে, তো দিতাম। ওই জায়গায়, ওই জায়গায় গাড়ি কোথায়? গাড়ি কোথায়? হ্যালো ভিউয়ার্স, বৃষ্টির সাথে স্বাগত। বৃষ্টির স্বাগত। ঢাকা শহরে আসলে এই যে বৃষ্টির প্রয়োজন মতো কিন্তু অনেকই ব্যর্থ হয়েছিল। ৭২ বছরের ইতিহাসে বাংলাদেশে তাপমাত্রা সর্বোচ্চ অবস্থান করেছিল এবং প্রায় টানা ২৮ দিন ঢাকা শহরের বৃষ্টি না হওয়ার কারণে এমন উত্তপ্ত অবস্থা পরিস্থিতি বিরাজিত করছিল যে মানুষজন তাদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপের জন্য ঢাকার বাইরে বাসার বাইরে বেরোতে ভয় পাচ্ছিল। স্কুল কলেজ থেকে শুরু করে শিশুদের স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচণ্ড গরমে তাদের শিশুদের অসুস্থ হয়ে যাওয়ার কারণে। এই বৃষ্টি অনেক শান্তি এনে দিয়েছে ঢাকা।